এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ হচ্ছে ভালোবাসাকে অ্যাট্রাক্ট করা, আর সবথেকে কঠিন কাজ হচ্ছে জোর করে কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করা। তুমি যদি এটা মনে করে থাকো যে কারোর ভালোবাসা পাওয়ার জন্য তুমি তার জন্য অনেক কিছুই করেছো, তার পিছনে তুমি অনেক ছুটেছো, তারপরেও সেই মানুষটার কাছ থেকে তুমি ভালোবাসা পাচ্ছ না, এর মানে তুমি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করছো না, তুমি ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো। যেরকম তুমি যদি বাটারফ্লাইয়ের পিছনে দৌড়ে বাটারফ্লাই ধরার চেষ্টা করো, এই কাজটা যতটা কঠিন, ঠিক তেমনই এই কাজটাও ততটাই কঠিন, কারোর পিছনে ছুটে জোর করে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করা। কিন্তু তুমি যদি বাটারফ্লাইয়ের পিছনে না ছুটে তুমি যদি ফুলের চাষ করো, তখন বাটারফ্লাই তোমার কাছে ছুটে আসবে, তোমাকে বাটারফ্লাইয়ের পিছনে দৌড়াতে হবে না। আর তোমার ফুল হচ্ছে তোমার ভিতরের পার্সোনালিটি, কারণ যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরের পার্সোনালিটি তুমি পরিবর্তন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না। কারণ যেই মানুষগুলোর ভিতরের পার্সোনালিটি দুর্বল রয়েছে, সেই মানুষগুলো বাকি মানুষদের সামনে নিজেকে অনেক দুঃখী হিসেবে প্রেজেন্ট করে, যার কোনো সুগন্ধ নেই। আর যেখানে কোনো সুগন্ধ নেই সেখানে বাটারফ্লাই কিভাবে আসবে? সেই জন্য প্রথমে তোমাকে ভিতরের পার্সোনালিটি তোমার পরিবর্তন করতে হবে, আর ভিতরের পার্সোনালিটি পরিবর্তন করার জন্য প্রথমেই তোমাকে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করে দিতে হবে। কারণ বেশিরভাগ মানুষই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে, এটা মনে করে যে আমি যদি ওই মানুষটার মতো হতে পারতাম তাহলে অনেক ভালো হতো, বাকি মানুষরাও আমার প্রতি অ্যাট্রাক্ট হতো, এটা মনে করে সেই মানুষটা তার লাইফে দুঃখ কষ্ট পায়। আজকে তুমি যেই মানুষটার সাথে নিজেকে কম্পেয়ার করছো, কোথাও না কোথাও সেই মানুষটাও অন্য কোনো মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করে সেই মানুষটাও দুঃখ পাচ্ছে, সেই মানুষটাও কষ্ট পাচ্ছে। সেই জন্য অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করে দাও। সব কিছুই প্রাকৃতিক, যে যারের কাছে সে তার বেস্ট, এটা মনে করতে থাকো যে আমার কাছে আমি বেস্ট। কারণ যখন তুমি এরকম ভাবতে থাকবে যে আমি ওই মানুষটার মতো কেন হতে পারলাম না, আমি যদি ওই মানুষটার মতো হতে পারতাম তাহলে অনেক ভালো হতো, তোমার এরকম চিন্তা ভাবনার কারণে তোমার কনফিডেন্সও ডাউন হবে, তোমার লাইফে স্যাটিসফ্যাকশনও থাকবে না। আর কনফিডেন্স ডাউন হবার কারণে তোমার যে হবি রয়েছে বা তোমার যে পছন্দের কাজ, সেই কাজটাও তুমি করতে পারবে না। হয়তো তুমি কোনো মানুষের জন্য তোমার লাইফের তোমার পছন্দের কাজকামও তুমি ছেড়ে দিয়েছো, তুমি কোনো কাজও করতে পারছো না, কথাও তুমি মন লাগাতে পারছো না, কারোর সঙ্গে তুমি ভালো করে কথাও বলতে পারছো না, তুমি বাড়ি থেকে বাইরে বেরোতেও পারছো না, একা একটা রুমের মধ্যে বসে সেই মানুষটার কথা ভেবে তুমি চোখ থেকে জল ফেলছো। তো এভাবে আস্তে আস্তে তোমার কনফিডেন্স ডাউন হতে থাকবে, আর সেই মানুষটা কখনো তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না। সেই জন্য এখন থেকে প্রথমে এটা ভেবে নাও যে আমি সব থেকে বেস্ট, আর তোমার যে হবি রয়েছে বা তোমার যে পছন্দের কাজ রয়েছে সেই কাজগুলোও করতে শুরু করে দাও। তোমার লাইফে যা কিছু আছে, যেটাই আছে সেটাতেই স্যাটিসফাই থাকো, সেটাতেই সন্তুষ্ট থাকো। অনেক মানুষের জীবনে টাকা পয়সার দরকার, অনেক মানুষের জীবনে গাড়ি বাড়ির দরকার, অনেক মানুষের অনেক রকমের স্বপ্ন থাকে, অনেক মানুষ এটা মনে করে থাকে যে আমার যদি একটা ভালো বাড়ি থাকতো, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, তখন আমার জীবন খুব ভালোভাবে কাটতো, আমি অনেক স্যাটিসফাই থাকতাম। কিন্তু এরকম নয়, যেই মানুষগুলোর কাছে এই সব কিছু রয়েছে সেই মানুষগুলো হয়তো তাদের লাইফে স্যাটিসফাই নয়। সেই জন্য তোমার কাছে যা কিছু আছে তোমাকে সেটাতেই স্যাটিসফাই থাকতে হবে। অনেক মানুষ এরকম আছে যাদের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু নেই, কিন্তু তারপরেও তাদের লাইফে তারা ভালোভাবে রয়েছে, আনন্দতে রয়েছে। কারণ তোমার লাইফে যদি তুমি স্যাটিসফাই না থাকো, তোমার যা কিছু আছে সেটাতেই যদি তুমি সন্তুষ্ট না থাকো, তখন তোমার জীবন থেকে হ্যাপিনেসও আস্তে আস্তে দূরে সরে যাবে। আর যেই মানুষের জীবনে হ্যাপিনেস নেই সেই মানুষের সাথে পৃথিবীর কোনো মানুষ থাকতে চাইবে না, কারণ দুঃখী মানুষের সাথে মানুষ থাকতে চায় না। তোমার দুঃখ কষ্ট দেখে হয়তো মানুষ কিছুদিন তোমার প্রতি সহানুভূতি দেখাবে, তোমার প্রতি হয়তো দয়া দেখাবে, কিন্তু মানুষ তোমার সাথে থাকতে চাইবে না, কারণ মানুষ তার সাথেই থাকতে চায় যার লাইফে হ্যাপিনেস আছে। যদি তোমার ভিতরের পার্সোনালিটি তুমি পরিবর্তন করতে না পারবে, তখন তোমার লাইফে হ্যাপিনেসও আসবে না, তোমার কনফিডেন্সও আসবে না, আর তোমার লাইফে তুমি স্যাটিসফাইও থাকতে পারবে না। সেই জন্য এই সবগুলো জিনিস তোমাকে ভিতর থেকেই পরিবর্তন করতে হবে। তখন তোমাকে বাটারফ্লাইয়ের পিছনে দৌড়াতে হবে না, বাটারফ্লাই তখন তোমার পিছনে ছুটে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।